আসসালামু আলাইকুম। একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসে ঠিক শুরুর দিকে তখন তার মাথায় একটাই টেনশন থাকে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যাবে, তার সাবস্ক্রাইবার কি করে বাড়বে, কেন তার সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করলে তার সাবস্ক্রাইবার বাড়বে। এই ধরনের টেনশনে মাথাটাই নষ্ট হয়ে যায়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা সবসময় আমাকে প্রশ্ন করে, আপু কি করে সাবস্ক্রাইবার গেইন করা যাবে, আমার সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাচ্ছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবার কি করলে বাড়বে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায় এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওটা আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউ হয়েছে। কেন হয়েছে? কারণ এত মানুষের কোশ্চেন কিভাবে কোন ওয়েতে কাজ করলে সাবস্ক্রাইবার গেইন করা যাবে। কিন্তু আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব কখনোই নেভার এভার আপনারা সাবস্ক্রাইবার গেইন করার জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কখনোই ভাববেন না। আপনার মাথায় একটাই টেনশন থাকবে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি এটা ভাববেন কি করে আপনার কন্টেন্টে অনেক ভালো ভিউ হয়, কিভাবে আপনার কন্টেন্টে অনেক বেশি পরিমাণে ভিউ গেদার করা যায়। সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকুক, কিন্তু আপনার চ্যানেলে যদি ভিউয়ের সংখ্যা বেশি থাকে আপনার সেটা অটোমেটিক্যালি কাজ করবে। আপনার যদি কন্টেন্টে ভিউ বাড়ে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে, আপনার ওয়াচ টাইম গেইন হবে এবং আপনি খুব দ্রুত আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। ওকে গুড। কেন আমি এই কথা বলছি? আপনাদের এখন প্রশ্ন হতে পারে, সাবস্ক্রাইবার গেইন করা নিয়ে যদি আমরা টেনশন না করি তাহলে আমাদের চ্যানেল বড় হবে কিভাবে। হ্যাঁ, ধরে নিন আপনি একটা মার্কেট প্লেসে গিয়েছেন, আপনি কোনো মার্কেট প্লেসে গিয়েছেন যেখানে অনেক শোরুম রয়েছে, অনেকগুলো শোরুম রয়েছে। প্রত্যেকটা শোরুমে কি একই রকম প্রোডাক্ট রয়েছে? না, প্রত্যেকটা আলাদা ভিন্ন শোরুমে ভিন্ন প্রোডাক্ট রয়েছে। যার যেটা প্রয়োজন সে অনুযায়ী প্রত্যেকটা শোরুমে ঢুকছে, পছন্দ হলে কিনে নিচ্ছে, না পছন্দ হলে বের হয়ে আসছে। বিষয়টা আরেকবার বলছি, আপনি একটা মার্কেট প্লেসে গিয়েছেন, সেই মার্কেট প্লেসে অনেকগুলো শোরুম রয়েছে, প্রত্যেকটা শোরুম ডিফারেন্ট, প্রত্যেকটা শোরুমে ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। আপনার প্রোডাক্ট কোনটা সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি সেই শোরুমে ঢুকবেন। সেই শোরুম থেকে আপনার প্রোডাক্ট যদি পছন্দ হয়, আপনার প্রয়োজনীয় পণ্য যদি পছন্দ হয়, আপনি সেই পণ্যটা কিনে বের হয়ে আসবেন। এখন কথা হলো, আপনার যদি পছন্দ না হয় তাহলে কি আপনি সেই পণ্যটা কিনবেন? কখনোই কিনবেন না। ইম্পর্টেন্ট কথাটা এখানেই, আপনার চ্যানেল একটা শোরুম, আপনার চ্যানেলে আপনি প্রোডাক্ট সাজাচ্ছেন, সেই প্রোডাক্ট কারা কিনবে, সেই প্রোডাক্ট কাদের প্রয়োজন, সেই অরিজিনাল ভিউয়ার্স আপনার লাগবে। অরিজিনাল ভিউয়ার্স যারা আসবে, আপনার পণ্য যখন দেখবে, আপনার প্রোডাক্ট যখন পছন্দ করবে, তখন অটোমেটিক্যালি আপনার ভিউ বাড়বে। আর যখন আপনার পণ্যের প্রয়োজনীয়তা বাড়বে তখন আর তাদের কাউকেই বলতে হবে না, তারা অটোমেটিক্যালি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে। কারণ তাদের আপনার কাছে, আপনার চ্যানেলে তাদের সেই প্রয়োজনীয় পণ্যটা রয়েছে, যাতে করে তারা ওই পণ্য আবারও পায় কিংবা ওই ধরনের পণ্য আবারও খুঁজে পায়। এই জন্যই কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। এখন কথা হলো, এই যে এতগুলো কথা বললাম, এখন আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করবেন কিভাবে। আশা করি কিছুটা দূর এসে আপনারা অন্তত এতটুকু বুঝতে পেরেছেন যে কখনোই সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা না করে আপনাকে চিন্তা করতে হবে ভিউ বাড়ানোর জন্য। এখন কথা হলো, আপনি ভিউ কিভাবে ইনক্রিজ করবেন, কি করলে, কোন ওয়েতে কাজ করলে আপনার ভিউ গেদার হবে, ভিউ ইনক্রিজ হতে থাকবে। যত বেশি ভিউ ইনক্রিজ হবে তত বেশি পরিমাণে আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, তত বেশি পরিমাণে আপনি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে সেই রাস্তাতেই হাঁটাবো, যে রাস্তায় হাঁটলে, যে ওয়েতে চললে আপনার কন্টেন্টের ভিউ বাড়বে, আর ভিউ বাড়ার সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার গেইন হবে এবং সেই সাথে সাথে আপনার ওয়াচ টাইমও গেইন হবে। এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতেই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোন ধরনের কন্টেন্ট দিলে আপনার চ্যানেলে অনেক বেশি কন্টেন্টগুলোতে ভিউ হবে এবং ভিউ জেনারেট হলেই, আমি আবারও বলছি, ভিউ জেনারেট হলেই সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সো লেটস চেক ইট আউট। আপনি কোথা থেকে আপনার কন্টেন্টকে বাছাই করবেন? আপনি ওয়াইটি স্টুডিওর কোথায় গিয়ে আপনার কন্টেন্টের অরিজিনাল সেই কন্টেন্টটাকে বাছাই করবেন, যে কন্টেন্টটা আপনার পরবর্তী দর্শকের জন্য গ্রহণযোগ্য এবং আপনার শোরুম অর্থাৎ আপনার চ্যানেলকে কারা এসে ভিজিট করে আপনার কন্টেন্টটা দেখবে এবং আপনার কন্টেন্টে অধিক পরিমাণে ভিউ হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি হাসি ফাতেমা, আপনারা দেখছেন আমার চ্যানেল আইটেক হাসি। এই ভিডিওটা অবশ্যই আমি বলবো কেউ স্কিপ করবে না। এ পর্যন্ত যারা রয়েছেন কেউ স্কিপ করবেন না, কেননা পরবর্তীতে আপনারা জানতে পারবেন কোন জায়গা থেকে আপনার কন্টেন্ট বাছাই করবেন, কি কাজ করলে আপনার কন্টেন্টে অধিক পরিমাণে ভিউ হবে এবং আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন অটোমেটিক্যালি কন্টেন্টের মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে। তো দেখেন, আপনারা খেয়াল করবেন, আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। আপনি
ওয়াইটি স্টুডিওতে যাবার পর আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনি অ্যানালাইসিস করবেন। আমার টেক চ্যানেল অনুযায়ী আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখান থেকে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন আপনার ওয়াইটি স্টুডিও আপনাকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে। আপনি তো এইটা অন্তত বুঝতেই পারবেন যে আমি যেখানে যেখানে যাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ওইভাবেই ওই জায়গায় গিয়ে আপনাদের চ্যানেলকে অ্যানালাইসিস করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওতে। এখানটাতে এসে আপনার কাজ হচ্ছে আমি যেভাবে করে যে ওয়েতে দেখিয়ে দিব আপনি ঠিক একই রকমভাবে একই ওয়েতে আপনার চ্যানেলটা অ্যানালাইসিস করবেন ওয়াইটি স্টুডিও থেকে। তো আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, সেখানে যাবার পর আপনি চলে যাবেন অ্যানালাইটিক্সে। এখানে দেখেন এখানে রয়েছে অ্যানালাইটিক্স, আপনি এখানে অ্যানালাইটিক্সে ট্যাপ করে নেবেন। আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে এখানে দেখেন রয়েছে ইন্সপাইরেশনে ট্যাপ করে নেবেন। ইন্সপাইরেশনে ট্যাপ করলে আপনি মেজর ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় পাবেন। সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন এখানে রয়েছে টপ সার্চেস, আপনার এখানে রয়েছে টপ সার্চেস, আপনি এখানটাতে ট্যাপ করে নেবেন। এখানটাতে ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখুন আমার চ্যানেলের জন্য কি কি রয়েছে। আমার চ্যানেলের জন্য রয়েছে হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব, শর্ট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও, হাউ টু মনিটাইজ শর্ট ভিডিও অন ইউটিউব, ইনকাম ফ্রম শর্ট ভিডিও অন ইউটিউব, শর্ট ভিডিও মনিটাইজেশন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এছাড়াও টপ সার্চে যদি আমি দেখি তাহলে খেয়াল করে দেখবেন কন্টেন্ট গ্যাপসে আমাকে কি দেখাচ্ছে, হাউ টু মেক এ ভিডিও ইনটু এ শর্টেস্ট ভিডিও অন ইউটিউব সেন্টার ইফেক্ট, ইউটিউব চ্যানেল কীভাবে শর্ট ভিডিও আপলোড করব, মানি ইউটিউব চ্যানেল, মেক এ শর্ট ভিডিও, স্টক ভিডিও, শর্ট ক্রিয়েটর। এই যে ভিডিওগুলো রয়েছে এরা কিন্তু আমার চ্যানেলের জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি টপ সার্চে রয়েছে, সেগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে অলরেডি। শুধুমাত্র আমাকে যে দেখিয়ে দিচ্ছে তা কিন্তু নয়, এটা কিন্তু আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছে। সেটা আপনাদের যে কোনো ধরনের নিশের চ্যানেলই হোক না কেন, আপনার চ্যানেলেও রয়েছে এমনটা আপনিও পাবেন। খেয়াল করে দেখুন এখানে যদি দেখি ওয়াচ অন ইউটিউবে কী কী দর্শকরা কী কী দেখছে, হাউ টু টার্ন অন মনিটাইজেশন ফর ইউটিউব শর্টস, তারপর ইউটিউব শর্ট মনিটাইজেশন আপডেট এক্সপ্লেইন, মানে ইউটিউব শর্ট মনিটাইজেশনের জন্য যে আপডেট এসেছে সেটা নিয়ে যে কন্টেন্ট আপলোড হয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে দর্শক দেখছে। তো খেয়াল করে দেখবেন এছাড়াও আরও কি রয়েছে, এছাড়াও আপনি এখানে আরও অনেক কিছু পাবেন। এছাড়াও আপনি এখানে আপনার চ্যানেলের জন্য সব ধরনের বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। কন্টেন্ট গ্যাপস ফর শর্ট, আপনার চ্যানেল যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে শর্টস চ্যানেলের জন্যও আপনাকে সাজেস্ট করবে। দেখুন এখানে রয়েছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, এখানে যদি আমি ট্যাপ করি তাহলে এখানটাতে দেখা যাবে যে ওয়ার্ল্ড বেস্ট অনলাইন আর্নিং অ্যাপ ফর স্টুডেন্ট 2024, তারপর হাউ টু মেক মানি অন টিকটক, শর্টেস্ট ভিডিও অন ইউটিউব সেন্টার ইফেক্টস। তো এখানে কিন্তু কন্টেন্ট গ্যাপস ফর শর্টসের জন্য যে ধরনের কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট ফর মাই চ্যানেল অথবা আপনাদের চ্যানেলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ওখানে দেয়া থাকবে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে অ্যানালাইসিস করে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি নেক্সট কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন। আপনার চ্যানেল আপনার একটা শোরুম, এখানে এই শোরুমটাকে আপনাকে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আপনাকে ভরপুর করে সাজিয়ে রাখতে হবে। আপনার চ্যানেলে যখন কোয়ালিটি প্রোডাক্ট থাকবে তখন ভিউ কিংবা সাবস্ক্রাইবারের জন্য কখনোই আপনাকে টেনশন করতে হবে না, কখনোই না, নেভার এভার। আপনার চ্যানেলে কম সাবস্ক্রাইবার থাকলেও আপনার চ্যানেল খুব দ্রুতই মনিটাইজ করাতে পারবেন, খুব দ্রুতই সাবস্ক্রাইবার গেইন হবে যদি আপনি আপনার চ্যানেলে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন তবেই। তো আপনাকে কি করতে হবে, আপনাকে বেছে আপনার কোন ধরনের কন্টেন্ট দিলে আপনার চ্যানেলের যে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য গ্রহণযোগ্য হবে সেটা বুঝে অ্যানালাইসিস করে তারপর কন্টেন্ট আপলোড করতে হবে। এরপর দেখেন আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখেন এক্সপ্লোর টপিক একটি অপশন রয়েছে, এক্সপ্লোর টপিক। আপনি যেটা করবেন আপনি এখান থেকে এই এক্সপ্লোর টপিকের যে হোয়াট চিহ্নটি রয়েছে এখানটাতে ট্যাপ করবেন, আপনাকে অ্যানাদার একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেস থেকে আপনি খেয়াল করবেন যে ক্রিয়েটর টিপস বলে একটা অপশন রয়েছে, আপনি ক্রিয়েটর টিপস অপশনে চলে আসবেন। ক্রিয়েটর টিপসে চলে আসার পর এখানে আপনি কিছু অপশন পাবেন। দেখুন ইউটিউব নিজে থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের কোন ধরনের ভিডিওর জন্য, কোন ধরনের কন্টেন্টের জন্য কি ওয়েতে আমাদের কাজ করা উচিত। দেখুন এখানে রয়েছে বিল্ড কমিউনিটি বাই রেকর্ডিং অ্যান্ড পোস্টিং হোয়াট এক্সাইটেড ইউ, ভিডিও টিপস। আপনার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে ভিডিও টিপস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে লাইভ টিপস, আপনি যদি প্রতিনিয়ত লাইভ করেন, আপনি যদি লাইভ
করে থাকেন সবসময়, তাহলে লাইভের জন্য যে ধরনের টিপসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে শর্ট টিপস, মানে শর্টসের জন্য, আপনার যদি শর্টস চ্যানেল হয় শর্টসের জন্য কী ধরনের টিপস তারা দিয়েছে এটা কিন্তু আপনাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি শর্টস টিপসে চলে যান তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা আপনাকে এখানে নিয়ে আসবে হোয়াই চুজ শর্টস, ইউটিউব শর্টস আপলোড টিপস, টিপস টু ফিল্ম উইথ মোবাইল। মানে আপনার এখানে কাজ হচ্ছে আপনি চলে যাবেন এখানে একটু নিচের দিকে এসে এখানে খেয়াল করে দেখবেন এখানে একটি অপশন রয়েছে ডেভেলপ ইউর কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টকে আপনি কীভাবে ডেভেলপ করবেন। তো এখানে রয়েছে টিপস টু এস্টাবলিশ ইউর ফ্যান বেস, টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট, কোলাবোরেশন টিপস, ওয়েলবিং টিপস, টিপস ফর ডিলিং উইথ ক্রিয়েটর বার্ন আউট। এখন এগুলো বিষয় আপনাকে অ্যানালাইসিস করে যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন আপনাকে সাবস্ক্রাইবার নিয়ে কখনো টেনশন করতে হবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টিপসগুলো বলে দিচ্ছি যেগুলো আপনাকে অ্যানালাইসিস করা জরুরি। আপনি যদি এগুলো অ্যানালাইসিস না করেন, অ্যানালাইসিস করে যদি কন্টেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টে কখনোই বেশি পরিমাণে ভিউ হবে না, আর ভিউ না বাড়লে সাবস্ক্রাইবারও গেইন হবে না, আর সাবস্ক্রাইবার আর ভিউ না বাড়লে অবশ্যই ওয়াচ টাইম গেইন হবে না। সেক্ষেত্রে আপনার লং ওয়ে রাস্তা অনেক দূর হেঁটে যেতে হবে একটা চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনলি 5 মান্থে আমার চ্যানেলকে মনিটাইজ করিয়েছি, কারণ আমি এই ধরনের কন্টেন্টগুলো প্রপারলি অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আমি কন্টেন্ট আপলোড করেছি। অলওয়েজ আমি অ্যানালাইসিস করেছি, বুঝেছি দর্শকরা কী চাচ্ছে, ভেবেছি, তারপর আমি কন্টেন্ট আপলোড করেছি। হোপ আপনারা নেক্সট টাইম এভাবেই কন্টেন্ট আপলোড করবেন এবং আপনারাও চ্যানেল মনিটাইজ করাতে পারবেন খুব দ্রুত। আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।